আছে কি ভয়ঙ্কর বোমাটা বাঁধছিল, এটা আমরা অবাক হয়ে যাচ্ছি যে আমরা খবর যতটুকু পাচ্ছি একাধিক মানুষ মারা গিয়েছে তৃণমূল কংগ্রেসের এই শহীদুল ইসলামের নেতৃত্বে যে বোম তৈরি করা হচ্ছিল এর বিরুদ্ধে ব্যবহার করতে চেয়ে তৈরি করা হচ্ছিল। ওই অঞ্চলের নেতা ওহিদুল ইসলাম সাহেব তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা সাহেবের একান্ত ঘনিষ্ঠ, তার নেতৃত্বে এই বোমা বাঁধার কাজ চলছিল। ওখানে পুলিশ প্রশাসন পৌঁছেছে। আমরা দেখব যদি ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে পরবর্তী পদক্ষেপ ভাঙড়ের সাধারণ মানুষকে নিয়ে করব। আমরা নতুন করে আর ভাঙড়ে হিংসা চাইছি না, ভাঙড়ের মানুষ খুন হোক এটা আমরা চাইছি না, ভাঙড় সহ রাজ্যে শান্তি ফিরে আসুক এটা চাইব। কারণ এটা এক্সপ্লোজিভ ব্যবহার করা আছে কি ভয়ঙ্কর বোমাটা বাঁধছিল, এটা আমরা অবাক হয়ে যাচ্ছি যে আমরা খবর যতটুকু পাচ্ছি একাধিক মানুষ মারা গিয়েছে তৃণমূল কংগ্রেসের এই ওহিদুল ইসলামের নেতৃত্বে যে বোম তৈরি করা হচ্ছিল। এখন এলাকাটাকে ঘিরে রেখেছে, সে অর্থে মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না এবং লাস্টেও নাকি গায়েব করে দিয়েছে, ওখান থেকে সরিয়ে দিয়েছে এ অভিযোগ পাচ্ছি। এটা তদন্তের সাপেক্ষ। বাইরে থেকে লোক নিয়ে এসছে। জীবনতলা সম্ভবত ঝোড়র মোড়ের আশপাশে কোনো বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে যে ক্যানিং থেকে এসেছিল বা ভাঙড়ের বাইরে থেকে এসে এখানে বোমা বাঁধার কাজ করছিল। যে লোকটি মারা গিয়েছে, সম্ভবত একটা লোক মারা গেছে বলে এখন আইডেন্টিফাই হয়েছে, তারও অ্যাড্রেস চেক করা হোক, দেখলে দেখা যাবে সেও ভাঙড়ের নয়। বলছিলাম দাদা, এক সময় আরাবুলের বিরুদ্ধে অভিযুক্ত উনি বোমা মারতেন এবং মানুষের উপর অত্যাচার, সেই আরাবুলকে দলে নিলেন। দেখুন, আরাবুল ইসলাম সাহেব যখন আমাদের দলে আসার জন্য মনস্থির করেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন, আমরা আমাদের যে নেতৃত্বের মাধ্যমে দিয়েছিলাম আমরা বেশ কয়েকটি শর্ত রেখেছিলাম। শর্তর অন্যতম ছিল গত পঞ্চায়েত নির্বাচনে যে খুন হয়েছে আমাদের 3টে কর্মী, তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। তাদের পরিবার যদি ক্ষমার নজরে দেখে তাহলে আমরা আমাদের পার্টিতে জয়েনিংয়ের ব্যাপারে আমরা ভাবব। আপনারা দেখেছেন দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে, মিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত হয়েছে যে পরিবারের কাছে ক্ষমা চেয়েছে। 1 নম্বর শর্ত পূরণ। দ্বিতীয় শর্ত হচ্ছে, আপনারা ওটা তার পাবলিশ করা যায় না সব কিছু। দ্বিতীয় শর্ত যেটা হচ্ছে, এই ধরনের একাধিক শর্ত দিয়েছিলাম যে তিনি আজকে এখানে পার্টি ঝান্ডা ধরার এসএফে ঝান্ডা ধরার আগে পর্যন্ত যে সমস্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন, যেগুলোকে আমরা অসামাজিক বলছি, অনৈতিক বলছি, সেই কর্মকাণ্ড সম্পর্কে তার অবস্থান কি এবং আগামী দিনে সে কোন পথে চলবে তার প্রতিজ্ঞা, এই ধরনের অনেক কটা পয়েন্ট ছিল। আমি একটা কথাই বলবো, এখন দেশে আর জেল নাই, সংশোধনাগার আছে। নির্দিষ্ট টাইম পর্যন্ত জেলে রাখার পরে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে না কেন? সংশোধন করে। মানুষ আইএসএফের ছায়াতলে এসে মেন স্ট্রিমে ফিরতে চাইছে, জাতীয়তাবাদী নাগরিক হতে চাইছে, দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে চাইছে, প্রকৃত অর্থে জনপ্রতিনিধি, প্রকৃত অর্থে রাজনৈতিক কর্মী কেমন হয় সেটা তারা ফিল করছে আইএসএফকে দেখে। সুতরাং তারা আইএসএফের ছায়াতলে আসতে চাইছে। সেই জন্য আমরা আইএসএফে ওয়েলকাম করেছি, আমাদের রাজ্য নেতৃত্ব আইএসএফে ওয়েলকাম করেছে। আমরা আশা করেছি বিগত দিনে যে ধরনের অনৈতিক কাজ করেছে সেইগুলো থেকে তিনি যেমন বিরত থাকছেন, আগামী দিনে তার এত ভালো কাজ করবে, কাজের মাধ্যমে বিগত দিনের সমস্ত যে কর্মকাণ্ডকে তিনি মুছে ফেলতে এবং জনমানুষে প্রভাব ফেলতে তিনি সদার্থক ভূমিকা নেবেন। এখন আমরা প্রার্থী ঘোষণা নিশ্চিতভাবে করে নেব। যখন আমরা প্রার্থী ঘোষণা করব, কে কোথায় কন্টেস্ট করছে, ইভেন নওশাদ সিদ্দিকও যদি কন্টেস্ট করে কোথায় করছে সেটা হবে। আর এই দিক থেকে লাইন হোক না। 2023 সালে আপনি অভিযোগ করেছিলেন যে আরাবুল ইসলাম আপনার গাড়িতে আক্রমণ করেছে, আপনার গাড়ির কাজ এখনো পর্যন্ত ভাঙা। সেই আরাবুল ইসলামকে পাশে বসিয়ে আপনাকে মিটিং করতে হবে, তার পাশে আপনার চেয়ারের পাশে বসাতে হবে। এর আগের উত্তরটা আমি দিয়ে দিয়েছি, আপনার কোশ্চেন যেটা ছিল উত্তর দিয়েছি। হাতিশালা 6 লেনে হয়েছে, আরাবুল ইসলাম সাহেবের নেতৃত্বে হয়েছিল, নির্দেশ কাজ ছিল সেটাও নিশ্চিতভাবে তিনি পাবলিক ডোমেনে ডিসক্লোজ করে দিয়েছেন। আপনি শওকত মোল্লার বিরুদ্ধে বলেছিলেন যে এই কাজগুলি প্রজেক্টে তৃণমূল ওনাকে কি দিয়েছে, সেই ব্যাপারে তৃণমূল কংগ্রেসে যে যত বড় তোলাবাজ, যে যত বড় ভালো বোম বানতে পারে, যে যত বড় হিংসা করতে পারে, তার জায়গা আগে হবে। দেখুন, যার মেয়ের চাকরি বরখাস্ত হলো থ্রু কোর্ট, তাকে আবার তৃণমূল টিকিট দিয়েছে। গরু পাচার কাণ্ডের সাথে যে যুক্ত বিখ্যাত চর্চিত নাম
তার জামাইকে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে। এটা তৃণমূল কংগ্রেস অভ্যস্ত, যত খারাপ মানুষ হবে তত দেবে। আপনারা দেখুন না, আলিয়া বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বডিতে শওকত সাহেবকে বসিয়েছে, যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল, তাকে সেই জায়গাতে বসিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের আর কি বিধায়ক ছিল না শিক্ষিত, যার একটা প্রাইমারি স্কুল চালানোর যোগ্যতা নাই, তাকে ইউনিভার্সিটির টপ মোস্ট সিটে বসাচ্ছে। এটা বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস এই ধরনের গুন্ডা মস্তান সমাজ বিরোধীগুলোকে তাদের রত্ন মনে করে। তাহলে তারা এখন আইএসএফ শুধু করার জন্য কি আসছে? কার কথা বলছেন? এখন তারা তৃণমূল ছেড়ে আইএসএফ আসছে। দেখুন, তৃণমূল ছেড়ে আইএসএফে আসবে, বিজেপি ছেড়ে আইএসএফে আসবে, অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে আইএসএফে আসছে। আমাদের একটা ফিল্টার করার জায়গা আমরা রাখছি, সেটাতে যদি এগ্রি হতে পারে থাকবে, আইএসএফে থাকতে পারবে, না আইএসএফে থাকতে পারবে না। আইএসএফ এটা শুধুমাত্র এইখানে এই করে কামিয়ে খাওয়ার জায়গা শুধুমাত্র যেমন নয়, আর পার্মানেন্টের জন্য তেমন নয়। এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেশকে সেবা করতে হবে, দেশের জনগণকে সেবা করতে হবে। ভাঙড়ের নির্বাচন ভাঙড়ে কিন্তু তৃণমূল অনেক সক্রিয়, আপনারা সক্রিয় নেই কেন? নির্বাচনে কি আপনারা কাজ ছেড়ে দিচ্ছেন? কেমনভাবে সক্রিয় দেখাতে হবে? ওই বোম বানছিল, একাধিক মানুষ মারা গেল, তৃণমূলের নিজেরা বোম বানছে, ওই ধরনের সক্রিয়তার কথা বলছে। মিটিং করছে 5 বছর ধরে তাহলে কী করলাম ভাঙড়ে? জনসংযোগ বিভিন্ন বুথে গিয়ে সাধারণ মানুষের সাথে থেকে তাহলে কি ঘাস কাটলাম? যদি ভোটের সময় বেশি ঝাঁপিয়ে পড়তে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে বুথ ভিত্তিক ভোট হবে। আমার বুথের নেতৃত্বরা ওই বুথকে যথেষ্টভাবে আগলে রেখেছে। 3য় কথা হচ্ছে, নতুন করে আমার তো মনে হয় প্রচার করতে লাগবে না ভাঙড়কে। ভাঙড়ে আমি 5 বছরে যেটা করেছি রাজ্যের মানুষের জন্য, ভাঙড়ের বিধায়ক হিসাবে যে কাজ করেছি, ভাঙড়ের মানুষ আজকে গর্বিত, কারণ সারা রাজ্যের মানুষ ভাঙড় 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 করছে। আর একটা চতুর্থ হচ্ছে, এখন আমি আমার কথা বলছি, ভাঙড়ের মানুষের সাথে কথা বলে দেখেছি, আমাদের কর্মকর্তা যারা আছে দায়িত্বশীলেরা এখন ম্যাক্সিমাম ঈদ মুডে আছে, ইলেকশন মুডে এখনো যায়নি। ঈদের পরে ইলেকশন মুডে টার্ন করবে। আলোচনায় আছে, তিনি তার প্রস্তাব দিয়েছে আমাদের বিভিন্ন নেতৃত্বদের কাছে, আলোচনা সাপেক্ষে। শুধু কাজার সাহেব না, ইভেন অনেক বিধায়ক সাহেব আছেন, প্রাক্তন বিধায়ক আছেন, জেলা পরিষদের কর্মদক্ষ আছেন, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আছেন, এই ধরনের অনেকজনই আছেন, প্রধান আছেন, উপপ্রধান আছেন। আইএসএফের আদর্শগত, আইএসএফকে পছন্দ করে তারা আইএসএফের ছাত্র আসতে পারে। ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার পর দিনেই ক্যানিংয়ে আন্দোলন হয়, আর তারপরে শওকত মোল্লা ভাঙড় থেকে ক্যানিংয়ে ফিরে যাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব নিয়ে যায়। এটা নিয়ে কি বলবেন? আপনাকে কি ভাঙড়ে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাকে নয়, ভাঙড়ের মানুষকে ভয় পেয়েছে।